হাই, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো আমরা ইকো পার্ক ঘুরে এখন বাইরে বেরিয়ে এসে আমরা একটা মলে এসেছি। এটা সম্ভবত অ্যাক্সিস মল ছিল। তো ওখানে আমরা কিছুটা ঘোরাঘুরি করে মানে রাত্রে একবারে ডিনার করি, তারপরেই ঘরে যাই। তো এখানে আমরা একটু ঘুরছিলাম বাইরেটা, ভেতরেও। তো আমি এখানে অল্প ভিডিও করেছি। আসলে কি বলো তো, মানে ঘুরতে গিয়ে না অনেক সময় মনেই থাকে না যে একটু ভিডিও করে রাখি। তারপরে মানে যতটা মনে ছিল আর কি বাইরে ঢোকার সময়, তো উনিই করে দিচ্ছিলেন ভিডিও। তো যতটা পেরেছি ততটা ভিডিও করছি। অনেক জায়গায় ঘুরেছিলাম রাত্রে, অনেকটা রাত অবধি, 11টা সাড়ে 11টা অবধি রাত্রে ঘুরে টুরে একবারে খাওয়া দাওয়া করে তারপরে ঘরে যাই। তো এখান থেকে বেরিয়ে এই মল থেকে বেরিয়ে আমরা একটা সোনাঝুরির হাট হচ্ছিলো, যেটা সোনাঝুরির হাট, সেটা একটা ফ্লাইওভারের নিচে এত সুন্দর করে ফ্লাইওভারের মানে ওইটা রং টং করে ওখানে মানে মেলার মতো বসেছিল। শান্তিনিকেতনের জিনিসপত্রই ছিল বেশিরভাগটা, ঘর সাজানোর কাঠের জিনিস, তারপর ওখানকার যে হ্যান্ডমেড জামা কাপড় এইসব আর কি। তো বেশ ভালোই লেগেছিলো মেলাটাও। ওখানে আমরা মেলা টেলা দেখি। এই যে দেখো, বেশি লোকজন ছিল না, ভিড় ছিল না খুব একটা, কিন্তু বেশ ভালোই ছিল। আমার তো বেশ ভালোই লেগেছে। অনেক কিছু এখানে মানে দেখার ছিল, কেনারও ছিল অনেক কিছু। তো আমরা এখানে ঘোরাঘুরি করছিলাম, তো ভালোই বেশ। এই যে দেখো, এখানে কাপড় ছিল, ব্যাগ ছিল, অনেক রকম অনেক কিছুই ছিল। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। এই দেখো প্রোডাক্টটা আমার আইফোন কিছু এখানে হ্যান্ডলুমের এই যে অনেক শাড়িও ছিল। আমি ওখানে শাড়িও দেখছিলাম, এই শাড়িগুলো আমার ছিল, ওই জন্য মানে নিই। তা দেখাচ্ছিলাম, দেখো এই শাড়িগুলো আমারও আছে। তো এখানে এই জিনিসটা বেশ ভালো লেগেছিলো, এই প্যান্টগুলো। আমি ঠিক জানি না এইগুলোকে কী নাম ডাকে বা কী নাম বলে আর কি, আমার ঠিক জানা নেই। কিন্তু আমি একটা নিজের জন্য কিনেছি। আমি কর্তামশাইকে দেখাচ্ছিলাম যে তুমি একটা নেবে তোমার জন্য, তো সে নিতে চাইছিল না। তো আমি দেখছিলাম, আমার জন্য একটা আমি নিয়েছি। আমার অনেক দিন ধরে মানে ইচ্ছা ছিল ওই প্যান্টগুলো নেওয়ার। তো ভাবলাম এখানে যখন রয়েছে একটা নিয়ে নিই। তো আমি একটা নিয়েছিলাম। আর এখানে দেখো, এখানে এগুলোকে সম্ভবত হাসুলি বলে। তো আমি একটা ট্রাই করছিলাম হাসুলি। তো কর্তামশাইয়ের এই হাসুলি মানে এই টাইপ, ও বলছে না ভাল লাগছে না দেখতে। আমার তো বেশ ভালোই লাগছিল। তো যাই হোক, এখান থেকে মেলা টেলা ঘুরে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে এখান থেকে আরও কিছু জায়গায় ঘুরবো, কিছু মলে যাব, তারপরে রাত্রে খাবার দাবার খাবো আর কি। তাহলে চলো এবার দেখি এখান থেকে কোথায় যাওয়া যায়। তো আমরা একটা জায়গা, এই জায়গাটা বীভৎস ভালো ছিল, ভালো মানে সুন্দর ছিল, এত সুন্দর মানে কি বলবো তোমাদের, যারা যারা গেছো তারা তো অবশ্যই জানো। এটা সেক্টর 5-এ। এখানের এই আলোগুলোর জন্য আরও বেশি ভালো লাগছিল। তো রথিন এর আগের বার গিয়েও দেখে এসে তখন এসে আমায় কিছু বলেনি, ও বলছিল চলো কলকাতায় তোমাকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাব। তো এখানে তো এসে মানে একদম সুন্দর মানে সুন্দরই, খুবই সুন্দর জায়গাটা, লাইটিংয়ের জন্য আরও বেশি ভালো লাগছিল। তো আমরা এখানে দাঁড়িয়ে অনেকগুলো মানে ছবি টবি তুলি আর কি। ছবি তুলে তারপরে এখান থেকে খাওয়া দাওয়া করি। এখানে অনেক খাবারের দোকানও আছে, যেমন এখানে বসে আড্ডাও দেওয়া যাবে, ছবি তোলা যাবে, আবার খাবারের জায়গাও আছে। এখানে এই যে চায় বেকার, এখানে আমরা চায় বেকারে এসেছিলাম, মানে চায় বেকারে গিয়েছিলাম আর কি। তো এখানে আগে ভিডিও করে কিছু ছবি টবি তুলে নিই, তারপরে যাই। আর চায় বেকারের পাশে বারবিকিউ নেশানও ছিল। এবার একদিনে তো রাতে কিছু করা সম্ভব নয়, কারণ না হলে বারবিকিউ নেশানও যাওয়ার খুব ইচ্ছা ছিল। যাই হোক, সেকেন্ড টাইম যাব। তো আমরা বারবিকিউ নেশানে না গিয়ে বারবিকিউ নেশানের পাশেই
চায় বেকার, তো সেখানেই আমরা যাই, সেখান থেকে কিছু খাওয়া দাওয়া করি। এই যে এটা হচ্ছে চায় বেকারের ভেতরটা, আমার তো খুব ভালো লেগেছে এই জায়গাটা। কারা কারা গেছো অবশ্যই কমেন্টসে জানিও। তো আমরা এখানে কিছুক্ষণ থাকি, কিছু স্ন্যাক্স টাইপ কিছু খাই, খেয়ে দিয়ে এই যে এই খাবারটাও বেশ ভালো ছিল, খাওয়া দাওয়া করে তারপরে এখান থেকে হচ্ছে বেরিয়ে যাব। তো দেখতেই পাচ্ছ ঘোরাঘুরি কমপ্লিট করে এখন আমরা সেই গালৌটিতে হচ্ছে রাত্রে ডিনার করতে। তো ডিনার করে এরপরে একবারে সোজা ঘরে চলে যাই। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে, আশা করি ভালো লাগছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার পাশে থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্টস করে জানিও কোনটা ভালো বা কোনটা খারাপ। তো আজকের মতো এই পর্যন্তই, টাটা। তোমরা সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো। তো আজকের মতো এই পর্যন্তই, টাটা।